আমরা এই ভিডিওতে দেখব পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ। মানে হচ্ছে আমরা এর আগে যেরকম দেখেছি একটা ওয়ার্ডের বিভিন্ন ভাগ থাকে যেটাকে আমরা সিলেবল বলেছিলাম। এরকম যখন আমরা কোনো বাক্য গঠন করি, বাক্যরও যে বিভিন্ন ওয়ার্ডগুলো বসে, বিভিন্ন ওয়ার্ড নিয়ে একাধিক ওয়ার্ড নিয়ে যে বাক্যটা গঠন হয়, প্রত্যেকটা ওয়ার্ড কোন জায়গায় কেন বসেছে তার একটা নির্দিষ্ট প্রয়োজনীয়তা আসে। সে যেরকম আমরা দেখেছি যে আমাদের বাক্য মানে কি পরিষ্কার অর্থ থাকতে হবে, তার মানে যেটা হচ্ছে আসক্তি যে অংশটুকু আছে সেই আসক্তিটা রাখার জন্য সঠিক শব্দ সঠিক স্থানে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো একটা বাক্য যখন গঠন হয় প্রত্যেকটা শব্দেরই নিজস্ব একটা স্বকীয়তা আছে যেটার মাধ্যমে সে ওই পুরো বাক্যটাকে সুন্দর করে তোলে। তো এগুলোকে আমাদের বলা হয় পার্টস অফ স্পিচ, মানে একটা সব বাক্যের বিভিন্ন অংশ। পার্টস মানে বিভিন্ন অংশ, এবং ওই অংশগুলো কেন, কোনটাকে কি বলা হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা যদি সংজ্ঞা দেখি, বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। তো বাক্যে ব্যবহার অনুযায়ী, বাক্যে কিভাবে ব্যবহার হলো সেই অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দ যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। তো যেমন ধরো আমরা যদি বলি, আমরা এখানে লিখতে পারি রহিম গোস হোম। তো এখানে আমাদের তিনটা শব্দ আছে, রহিম, গোস, হোম। তিনটা শব্দ মিলে আমাদের একটা বাক্য তৈরি হয়েছে যেটার মানে হচ্ছে রহিম বাড়ি যায়। তো এইখানে রহিমটা কি এবং কেন এই জায়গাটায় সে বসলো এবং তাকে কীভাবে উপস্থাপন, এই শব্দে কীভাবে তার অংশগ্রহণ হচ্ছে সেটা। গোসটাই কেন এখানে বসলো, সে তো এখানে বসতে পারতো, এখানে বসতে পারতো। তো আবার হোম আরেকটা শব্দ, সে এইখানে কেন বসলো এবং এটাকে কিভাবে ট্রিট করা হবে বা কিভাবে উপস্থাপন করা হবে, এগুলো হচ্ছে একটা পার্ট। এটা একটা পার্ট 1 2, এটা হচ্ছে 3। তো 1 2 3 তিনটা পার্ট আছে এই স্পিচের। তো এখন আমরা দেখব এই প্রত্যেকটা পার্টকে, যেখানে বাক্যের ব্যবহার অনুযায়ী এখানে কেন ব্যবহার করা হয়েছে সেই অনুযায়ী এই প্রত্যেকটা ভাগকে কিভাবে কি নামে ডাকা যায় সেই ভাঙা অংশটুকুগুলো নিয়ে আমাদের পদ প্রকরণ। তো ইংরেজি ভাষাতে যত ওয়ার্ড আছে তাদের অর্থ, ব্যবহার ও কাজ অনুযায়ী 8টি শ্রেণীতে ভাগ করা হয়। মনে রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা, ওয়ার্ড যেগুলো আছে, যেগুলো এর আগে আমরা দেখাইছি, বিভিন্ন ওয়ার্ডের অর্থ, তার ব্যবহার এবং কাজ অনুযায়ী 8 শ্রেণীতে ভাগ করা হয়। তো একটা ওয়ার্ডকে নিব, দেখব তার অর্থ কি, তার ব্যবহার কোথায় এবং এর কাজ কি। তো এই তিনটার সমন্বয়ে তাকে আমরা একটা নাম দেব, তার একটা শ্রেণীভাগে ফেলে দেব। তো এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তো আমাদের 8টা পার্টস অফ স্পিচ আছে। একটা স্পিচের মধ্যে 8 ধরনের শব্দ থাকতে পারে, 8 ধরনের শব্দ, এইভাবে বলতে পারি আমরা, 8 ধরনের শব্দ থাকতে পারে অর্থ, ব্যবহার এবং কাজ অনুযায়ী। তো সেগুলো একটা একটা করে দেখি। প্রথম যে ধরনের থাকতে পারে সেটা হচ্ছে নাউন, বাংলা যেটা বলে বিশেষ্য। তো নাউন কোনগুলো হবে, কাজ, অর্থ, ব্যবহার এবং কাজের কোন প্রকৃতি হলে আমরা তাকে, সেই ওয়ার্ডটাকে আমরা নাউন বলবো। যেমন আমরা যদি আবার লিখি রহিম গোস হোম, এখানে যদি বলি আমরা এই ওয়ার্ডটাকে যদি রহিম, এটাকে যদি ধরি, এটার অর্থ মানে এটা একটা নাম, ব্যবহার আর কাজ, এটা কাজ কি, সে এখানে একটা সাবজেক্ট, এখানে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট হিসাবে কাজ করে, যেটা আমরা সাবজেক্ট প্রেডিকেটের ভিডিওতে দেখেছি। তো এইখানে যদি ধরি নাউন, আমরা সেন্টেন্সটা লিখলাম, বাক্যটা লিখলাম। এখন আমাদের প্রথম ভাগ নিয়ে আসি নাউন, যেটাকে বলে বিশেষ্য। তো নাউন কাকে বলে সেটা আমরা দেখি। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। তার মানে যদি কোনো ওয়ার্ড দিয়ে আমরা বুঝতে পারি এটা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, তাহলে তাকে আমরা নাউন বলি। তার মানে রহিম এটা একটা ব্যক্তির নাম, সুতরাং এই
পার্টস অফ স্পিচটা হলো নাউন। নাউন। তো এটা হচ্ছে আমাদের নাউন বা বিশেষ্য, মানে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান প্রভৃতির নাম যদি বোঝায় তাহলে তাকে নাউন বলে। যেমন রহিম গোজ টু হোম, এখানে রহিম হচ্ছে নাউন। যদি বলে করিম ইজ এ গুড বয়, করিম হচ্ছে নাউন। মিল্ক ইজ লিকুইড, দুধ তরল, তাহলে মিল্কটা হলো নাউন, কারণ আমরা মিল্ক মানে একটা নাম বোঝাচ্ছে, এখানে বস্তুর নাম বোঝাচ্ছে। দুধ, কি জিনিসটা তরল? দুধ, সেটা একটা নাম বোঝাচ্ছে, সো এটা হচ্ছে বিশেষ্য। তো ঢাকা ইজ এ বিগ সিটি, তার মানে হচ্ছে ঢাকা হবে আমাদের এখানে নাউন। তো আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে প্রোনাউন, বাংলায় যেটা বলে সর্বনাম। এগুলো এই ব্যাকরণের এই পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ কিন্তু বাংলাতেও আছে। তো সর্বনামটা এখানেও আছে, যেটাকে প্রোনাউন বলে। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম। তো সর্বনামটা আমরা কখন ব্যবহার করি? যেমন নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাহাদেরকে প্রোনাউন বলে। তার মানে হচ্ছে, মানে আমরা যদি কখনো কোনো বক্তব্য দিতে যাই, কোনো কিছু বড় লিখতে চাই, তাহলে নামটাকে আমরা সবসময় ব্যবহার করতে পারি না, শুধু একবার ব্যবহার করে তারপরে তাকে অন্যভাবে ইন্ডিকেট করি। যেমন রহিম যদি বলি রহিম গোজ টু হোম, আবার যদি বলি রহিম ইজ সিক, তার মানে রহিম ইজ সিক, রহিম গোজ টু হোম, রহিম ইজ সিক, রহিম গোয়িং দেয়ার, রহিম ডুইং দিস, এরকম যদি রহিম রহিম বারবার বলতে চাই তাহলে জিনিসটা শ্রুতি মধুর হয় না। তার জন্য আমরা রহিমটাকে একবার ব্যবহার করব, নামটাকে একবার ব্যবহার করব, নাউনটাকে একবার ব্যবহার করব, তারপর তাকে বোঝানোর জন্য আমরা কিছু প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করি। যেমন হি, শি। রহিমের জায়গায় যদি বলি যে হি ইজ সিক, রহিম না লিখে খুব সুন্দরভাবে লিখেছি হি ইজ সিক। যেমন আমরা যখন বাংলা ভাষায় কথা বলি তখনও বলি রহিমকে আজকে বাজারে দেখলাম, সে বাজারে গিয়ে মাছ কিনতেছে, সেখানে কিন্তু রহিম বারবার বলতেছেন রহিম বাজারে দেখলাম, রহিম মাছ কিনতেছে, এরকম কিন্তু বলতেছি না, সে বলতেছি। তো সে যেটা বলা হচ্ছে সেটাকে আমরা প্রোনাউন বলি, মানে নাউনের পরিবর্তে যেটাকে আমরা ব্যবহার করে থাকি তাকে বলা হয় প্রোনাউন। যেমন হি ইজ সিক, হি গোজ টু স্কুল এভরি ডে, হি ডাজন্ট মিক্স উইথ ব্যাড বয়, তার মানে সে খারাপ ছেলেদের সাথে মিশে না। তো এই হি, শি, তারপরে আই, উই, যেগুলো আমরা এর আগে দেখেছি পার্সনের ক্ষেত্রে, সেই পার্সনের যে জিনিসগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলোকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে আমাদের প্রোনাউন। তো থার্ড আরেকটা আছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। অ্যাডজেক্টিভ বিশেষণ, বিশেষণ মানে হচ্ছে আমরা যখন কাউকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চাই তার সাথে আরও কিছু উপাধি লাগাই, তাকে আরও সঠিকভাবে উপস্থাপন করার জন্য, সেই নাউন বা সেই নামটাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমরা কিছু বিশেষণ লাগাই। যেরকম যে ওয়ার্ড, এটাকে যদি সংজ্ঞায় যদি বলি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে বা বিশেষণ বলে। যেমন ধরো রহিম গোস হোম, এখানে রহিমকে শুধু রহিম হিসেবে বোঝাতে হয়েছে, তাকে তার উপরে কোনো এমন কিছু দেওয়া হয় না, তার আগে পিছিয়ে কিছু দেওয়া হয় নাই, যেটার জন্য তাকে খুব গুরুত্ব সহকারে বলা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো বিশেষণ, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কিছু বোঝানো হচ্ছে না। তো যখন আমরা কোনো বাক্যে কোনো একটা ব্যক্তি, বস্তু বা স্থানের কোনো দোষ, গুণ, অবস্থা বোঝাবো, তাহলে তখন আমরা সেই কোনো ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড দ্বারা বোঝানো হবে সেই ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলবো বা বিশেষণ বলবো। যেমন ধরো আমরা যদি বলি এখানে লিখেছি হি ইজ সিক, রহিম ইজ সিক, যদি আমরা বলি হি ইজ ভেরি সিক, দেখো এখানে সিক মানে সে হচ্ছে তোমার অসুস্থ, যখন আমরা ভেরি সিক দিব তখন কিন্তু আমরা এটাকে জোর দিলাম, সে খুব অসুস্থ, খুব যে লেখাটা সেটা হচ্ছে একটা বিশেষণ লাগাই দিলাম, সিকের আগে একটা বিশেষণ লাগাই দিলাম। তো যদি বলি করিম ইজ এ ব্যাড বয়, করিম ইজ এ বয়, করিম ইজ এ ব্যাড বয়, বয় যখন বলবো, যেমন ধরি
যদি বলি করিম, করিম ইজ এ ব্যাড বয়, তো এখানে যদি বলি যে করিম ইজ এ বয়, ওকে ফাইন, করিম একজন বালক, ঠিক আছে, ভালো হতে পারে খারাপ হতেও, কিন্তু যখন আমরা তাকে বিশেষণ লাগাই তার আগে বললাম ব্যাড, তার মানে তাকে জোর দিয়ে বলে দিলাম, নির্দিষ্ট করে দিলাম যে সে একজন খারাপ ছেলে, তো এটা হচ্ছে বিশেষণ। তো এইরকম যদি কোনো ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে থাকে, যেমন করিম হচ্ছে আমাদের নাউন, করিমের পড়তে যখন হি ব্যবহার করছি তখন এটা প্রোনাউন হয়ে গেছে। তারপর যখন অ্যাডজেক্টিভ মানে বিশেষণ হবে, যখন কোনো, যেমন বয় একটা নাউন, বয়ের আগে যখন বয় একটা নাউন, কিন্তু তার আগে যখন ব্যাড বসাইছি বয়টাকে সে নির্দিষ্ট করে ফেলছে, একটা নির্দিষ্ট গুণাগুণ তাকে তার গুণাগুণটাকে উপস্থাপন করেছে। তো এইরকম যদি ওয়ার্ড থাকে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, সেই পদটাকে, সেই পার্টস অফ পিসটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো বা বিশেষণ, বাংলা যেটা বলে বিশেষণ বলবো। তো ফোর্থ হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে যেমন ধর আমরা নাউন, কোনো নাম, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি, বা কোনো নাউনকে আমরা দোষ গুণ অবস্থা প্রদানের জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করি, কিন্তু সেই নাউনটা কি করতেছে, কোনো কাজ করতেছে কিনা, ক্রিয়া মানে হচ্ছে কাজ, কোনো কাজ করতেছে কিনা, কি কি তার ব্যবহার, অ্যাটিটিউড, তার তার ব্যবহার, সে আসলে তার অ্যাকশনটা কি, সেটাকে যদি ওয়ার্ড দ্বারা বোঝায় তাকে ভার্ব বলে। বা আমরা যদি সহজভাবে বলি, যে ওয়ার্ড দ্বারা হওয়া যাওয়া করা প্রভৃতি কার্য করা বোঝায়, কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। সো এখানে যদি আমাদের আগের ওয়ার্ডে যদি দেখি, এখানে আমরা রহিমকে পেয়ে গেছি আমরা নাউন হিসেবে, তারপরে হিকে পেয়ে গেছি প্রোনাউন হিসেবে, এখানে ব্যাড, ভেরি এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পেয়ে গেছি। এখানে দেখ গোস মানে রহিম আসলে কী করতেছে, সে বাড়ি যাচ্ছে, কি করতেছে, কাজ করতেছে, একটা কাজ করতেছে, বাড়ি যাচ্ছে, তো এটাকে আমরা বলবো ভার্ব। তো এটা একটা কাজ যেহেতু বোঝাচ্ছে, এই পার্টস অফ পিসটা, এই ওয়ার্ডটা, এই পুরো সেন্টেন্সের এই ওয়ার্ডটাকে আমরা ভার্ব বলবো, এই অংশটাকে। তো আমাদের হচ্ছে ভার্ব হচ্ছে যে ওয়ার্ড কোনো যে ওয়ার্ড দ্বারা হওয়া যাওয়া করা বা কোনো ধরনের কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, মানে যে ওয়ার্ড দ্বারা কোনো একটা অ্যাকশন বোঝায়, কোনো একটা কাজ বোঝায়, তাদেরকে ভার্ব বলে। যদি আমরা বলি হি ইজ লাফিং, সো লিখলাম হি ইজ লাফিং, LAUPHING, হি ইজ লাফিং, সে হাসিতেছে, সে কি করতেছে, হাসতেছে, কারণ হাসতে তার একটা শ্রম ব্যয় হচ্ছে। তো যে যে কাজ করতেছে, কোনো একটা কাজ মানে কি, যেটা শ্রম ব্যয় হবে, কোনো একটা তার জড়িত থাকতে হবে, তো সেটাকে আমরা হি ইজ লাফিং, সে হাসতেছে, সে একটা কাজ করতেছে, হাসতেছে, তো এই লাফিংটা হচ্ছে ক্রিয়া। তো তারপরে যদি দেখি পঞ্চম যেটা আছে অ্যাডভার্ব, আমরা এটাকে মুছে ফেলি। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ। তো এখানে আমরা দেখেছি নাউন, নাউনের পরিবর্তে আমরা শ্রুতিমধুর করার জন্য কোনো একটা গল্প, কথা বা একাধিক সেন্টেন্স যখন লিখি, তখন শ্রুতিমধুর করা নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। তারপর অ্যাডজেক্টিভ, নাউন বা প্রোনাউনকে আমরা যখন কোনো জোর দিব, দোষ গুণ বিচার করাবো, তখন তাকে বলে অ্যাডজেক্টিভ। সেটা অ্যাডজেক্টিভটা এটা সব সময় এদের সাথে জড়িত, মানে এরা সব অ্যাডজেক্টিভ সবসময় নাউন আর প্রোনাউন নিয়ে কাজ করে। তারপর ভার্ব হচ্ছে যেটা নিয়ে আমরা কাজ হয়, যে ওয়ার্ডটা দিয়ে বোঝা যায় কোনো কাজ করা হচ্ছে, তাকে ভার্ব। আর অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ বা বিশেষণের বিশেষণ। তো এখন যদি এর আগে আমরা জোর দেওয়া বিশেষ দোষ গুণ বা বিভিন্ন পরিমাণ বুঝাইছি আমরা নাউনের জন্য অ্যাডজেক্টিভ দিয়ে, এখন ভার্ব বা অ্যাডজেক্টিভের আবার যদি বিশেষণ করতে চাই, মানে অ্যাডজেক্টিভের আগের যদি আমরা বলি ভেরি ভেরি সিক, ভেরির আগে আরেকটা ভেরি, এটা হচ্ছে অ্যাডভার্ব মানে বিশেষণের বিশেষণ। তো এগুলোর উপরে যদি জোর দিতে চাই তাহলে আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। অ্যাডভার্ব মানে যে ওয়ার্ড কোনো ভার্ব কেমন করিয়া, কোথায়, কোন কার্য সম্পন্ন করে, অথবা কোনো অ্যাডজেক্টিভ ও অন্যান্য অ্যাডভার্বের দোষ গুণ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। তার মানে অ্যাডভার্ব যখন ভার্বের সাথে আসবে তখন সে নির্দিষ্ট করে দিবে কোথায়, কখন, কি কাজ করতেছে, সেটা হবে অ্যাডভার্ব। আর যদি যখন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সাথে আসে তখন সে বলবে যে অ্যাডভার্বের এই মানে বিশেষণের দোষগুণ বলে দিবে, তখন তাদেরকে আমাদের অ্যাডভার্ব বলে। আমরা কিছু উদাহরণ দেখি।
দ্য হর্স ক্যান রান ফাস্ট। দ্য হর্স, HORS, হর্স ক্যান রান ফাস্ট। এখানে দেখো দ্য হর্স এটা নাউন, ক্যান রান এটা হচ্ছে মানে দৌড়াতে পারে, ক্যান রান এটা হচ্ছে আমাদের ভার্ব, মানে এই রান দৌড়াতে পারা তাকে ভার্ব, এবং এইটাকে দৌড়াতে ক্যান হচ্ছে আমাদের ভার্ব। এটা শুধু যদি রান দিতাম তাহলে সেটাও একটা ভার্ব, ক্যান রান হচ্ছে ভার্ব, তার সাথে আমরা যোগ করে দিলাম ফাস্ট, মানে সে দ্রুত দৌড়াতে পারে। যদি আমরা বলতাম দ্য হর্স ক্যান রান, সে দৌড়াতে পারে, সে দ্রুত পারে না খুব আসতে পারে, সেটা কিন্তু বোঝাইতো না। কিন্তু এটাকে যখন মডিফাই করলাম, এটাকে আমরা যদি যখন বিশেষণ লাইন রান ফাস্ট, তো এই ফাস্টটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তার মানে এই ক্রিয়াটাকে সে মডিফাই করছে, সে ক্রিয়াটার উপরে একটা বিশেষণ তৈরি করে দিয়েছে। তারপর যদি বলি হি ওয়ার্কস ভেরি স্লোলি, হি ওয়ার্কস WALKS ভেরি স্লোলি। তো এখানে দেখো স্লোলি যে শব্দটা আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা যদি বলতাম স্লো, হি ওয়ার্কস ভেরি স্লো, যখন আমরা স্লোলি বলতেছি সে ধীর গতিতে হাঁটতেছে বোঝা যাচ্ছে। সে ওয়ার্কস হচ্ছে একটা ভার্ব, ভেরি স্লোলি মানে এই ভার্বটাকে সে বলছে সে হাঁটতেছে, আমরা বলছি খুব আস্তে হাঁটতেছে, তো এটাকে মডিফাই করে দিচ্ছে। তো এই জন্য এটাকে এই স্লোলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। দ্য বয় ইজ ভেরি ক্লেভার। তারপর যদি বলি দ্য বয় ইজ ভেরি ক্লেভার, সে খুব বুদ্ধিমান। CLEVER, ক্লেভার। CLEVER, দ্য বয় ইজ ভেরি ক্লেভার। এইখানে দেখো ভেরিটা, ক্লেভারটা বুদ্ধিমান, দ্য বয় ইজ ক্লেভার সে বুদ্ধিমান, সেটা অলরেডি বিশেষণ লাগাই দিতেছে বয়ের সাথে, বয়কে মডিফাই করতেছে ক্লেভার। কিন্তু যখন ক্লেভারের আগে ভেরি বসাচ্ছি, তখন এই বিশেষণকে সে আবার মডিফাই, ভেরি ক্লেভার, খুব বুদ্ধিমান। এটা হলো আমাদের অ্যাডভার্ব। তো এখন আমরা নেক্সট দেখি 6 নাম্বার পার্টস অফ স্পিচ, 6ষ্ঠ নাম্বার যে পার্টস অফ স্পিচটা হবে সেটা যদি দেখি, প্রিপোজিশন, সম্বন্ধ বা পদান্বয়ী অব্যয়। তো পজিশন মানে হচ্ছে কোন এক জায়গায় বসা, প্রিপোজিশন কারো সামনে বসা। তো প্রিপোজিশন মানে হচ্ছে সমন্বয় বা পদান্বয়ী অব্যয়। তো এটার যদি সংজ্ঞা আমরা যদি দেখতে চাই, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া, প্রিপোজিশন পূর্বে বসিয়া সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সহিত ইহার সম্বন্ধ দেখায় দেয়, তাকে প্রিপোজিশন বলে। তো আমাদের সম্বন্ধ, এই যে ওয়ার্ডটা কোনো নাউন বা প্রোনাউনের সামনে বসে অন্য আরেকটা নাউন, প্রোনাউন বা অন্য একটা শব্দের সাথে একটা সম্পর্ক বোঝায়, তাকে প্রিপোজিশন বলে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দেখো অন, এখানে দ্য বুক হচ্ছে একটা নাউন বিশেষ্য, ইজ অন দ্য টেবিল। সো এই একটা টেবিল, একটা বইটা টেবিলের উপরে আছে, তো এই বইটা কোথায় আছে, সে এই টেবিলের উপরে, এটা একটা নাউন, তার সামনে বসছে অন দ্য টেবিল বলে সে সম্পর্ক বুঝছে, বইটা আছে টেবিলের উপরে, একটা সম্পর্ক বুঝাই দিছে। তারপর যদি বলি ইট ইজ ইন মাই পকেট, ইন যেটা আছে এটা দেখো, মাই পকেট হচ্ছে একটা নাউন,
মানে এটা একটা নাম, মাই পকেট, এটা কোনো কাজ না, কোনো বিশেষণ না, যেহেতু সেহেতু এটা একটা নাম। এর আগে বসায় ইট, আর এইটার মধ্যে দুটো সম্পর্ক তৈরি করে দিছে যে ইট ইজ ইন মাই পকেট, এটা আমার পকেটে আছে, এটা আমার পকেট, এটা কোথায় আছে, পকেটে আছে। তো একটা সম্পর্ক তৈরি করছে। তো অন, ইন, এইরকম ওয়ার্ড যদি থাকে কোনো লেখায়, তাহলে তাদেরকে প্রিপোজিশন বসে। যেমন ধরো টু, বাই, ইন, অন, এরকম কোনো সেন্টেন্স যদি দেখো টু, বাই, ইন, অন এবং একটা সম্পর্ক নির্ণয় করতেছে, তাহলে সেগুলো হবে আমাদের প্রিপোজিশন বা সম্বন্ধ বা পদান্বয়ী অব্যয়। তো 7 নম্বর আমার আছে কনজাংশন, সংযোগ অব্যয়। আর আগেরটা দেখলাম যে সম্বন্ধ তৈরি করে, এখন আমরা দেখব দুইটার মধ্যে সম্বন্ধ না, একটা সংযোগ তৈরি করে, ব্রিজ, সাঁকো তৈরি করে। কনজাংশন বা সংযোগ অব্যয় একটা সংযোগ তৈরি করে দেয়। তো যদি আমরা বলতে চাই, তাহলে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন আমরা যদি লিখি, এখানে ধরো লিখতেছি সনদ অর রিয়া উইল গো, তার মানে সনদ অথবা রিয়া যাবে। তার মানে এখানে অর, এটা হচ্ছে একটা সংযোগ তৈরি করতেছে, সনদ আর রিয়ার মধ্যে একটা সংযোগ। সনদ গেলে রিয়া যেতে পারে, রিয়া নাও যেতে পারে, সনদ রিয়া যেতে পারে বা সনদ যেতে পারে, এরকম যখন বোঝায় একটা সংযোগ, এই দুইটা নাউনকে সে সংযোগ করে, দুইটা ওয়ার্ডকে সে সংযোগ করে ফেলছে, অর উইল গো। তো এই অরটা হচ্ছে আমাদের কনজাংশন, যেটা সংযোগ তৈরি করছে। এটা কিন্তু সম্বন্ধ তৈরি করতেছে না এই দুইটার মধ্যে, কিন্তু এটা যোগাযোগ তৈরি করছে, একটা ব্রিজ তৈরি করতেছে। বা যদি বলি I am taller, 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 taller than ইউ, তার মানে আমি তোমার চাইতে লম্বা। তাহলে দেখো একটা সংযোগ তৈরি করতেছে, আমি, আই অ্যান্ড ইউ এর মধ্যে সংযোগ বলে দিচ্ছে। এটা কিন্তু কোনো পজিশন দেখাচ্ছে না, কোনো সম্বন্ধ তৈরি করতেছে না, এটা সংযোগ তৈরি করতেছে। আমি এবং তোমার মধ্যে যে সংযোগটা, সেটা হচ্ছে কি, আমি তোমার সাথে বড়, একটা সংযোগ তৈরি করতেছে। এই জন্য দেনটা হচ্ছে এখানে কনজাংশন। তো এইরকম যদি অ্যান্ড, বাট, অর, দেন ইত্যাদি শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে তাদেরকে কনজাংশন বলে বা সংযোগ অব্যয় বলে। ওই পার্টস, ওই বাক্যের ওই অংশটুকুকে কনজাংশন বলা হয়। অ্যান্ড, বাট, অর, দেন ইত্যাদি শব্দ যেগুলো সংযোগ তৈরি করে তাদেরকে কনজাংশন বলে। তো শেষ প্রকার যেটা আছে ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় মানে আমাদের যদি ওয়ার্ডের মধ্যে কখনো কোনো, আমাদের সেন্টেন্সের মধ্যে যদি কোনো ওয়ার্ড একটা আবেগ উপস্থাপন করে, তাহলে সেই ওয়ার্ডটাকে, সেই পার্টস অফ পিসটাকে আমরা ইন্টারজেকশন বলি। যেমন যে আমরা যদি সহজভাবে বলি, যে ওয়ার্ড দ্বারা হর্ষ, বিষাদ, হর্ষ মানে আনন্দ, বিষাদ, ভয়, ঘৃণা, বিস্ময় ইত্যাদি মনের আবেগ প্রকাশ করে, তাকে ইন্টারজেকশন বলে। তো তুমি যখন কোনো একটা সেন্টেন্সকে তুমি দেখার চেষ্টা করবা, কোনো একটা সেন্টেন্স যখন লিখবে, তার মধ্যে দেখবা যে কোনো একটা শব্দ যদি এইরকম দুঃখ প্রকাশ, বিষাদ, ভয়, ঘৃণা, বিস্ময় এরকম কোনো কিছু প্রকাশ করে থাকে, সেই ওয়ার্ডটাকে তুমি ধরে নেবা এটা ইন্টারজেকশন ওয়ার্ড। যেমন ধরো আমরা যদি লিখি LS my father is dead, father is dead, তার মানে হচ্ছে আমার বাবা মারা গিয়েছেন। তো এটা একটা দুঃখ প্রকাশ, এই এলাস দিয়ে সেই দুঃখটা প্রকাশ করা হচ্ছে। সেই দুঃখ প্রকাশটাকে, এই শব্দটাকে আমরা তখন বলবো ইন্টারজেকশন শব্দ। এই পার্টস অফ পিসটা হচ্ছে ইন্টারজেকশন। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে ইন্টারজেকশন, আমরা টান দিয়ে দিই ইন্টারজেকশন। মাইটা হচ্ছে প্রোনাউন,
ফাদার অথবা মাই ফাদার, এটা বলতে প্রোনাউনও বলতে পারো, আবার নাউন, প্রোনাউন না, এটা নাউন হবে, কারণ মাই ফাদার যখন হবে তখন টোটালটা, কারণ এটা একটা বিশেষ্য, নাম হচ্ছে বিশেষ্য। ইজ, ইজ হচ্ছে ইজ ডেড, মানে মারা গিয়েছে, এটা হচ্ছে। তো এইভাবে আমরা 8 ধরনের পার্টস অফ স্পিচ পেয়ে থাকি আমরা। তো একটা হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো একটা বাক্যকে ভাঙলে আমরা এই 8 ধরনের শব্দ পেতে পারি, তার অর্থ, ব্যবহার, কাজ অনুযায়ী এই 8 ধরনের পদ পেতে পারি। তো এটাই ছিল আমাদের পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের কোশ্চেন থাকলে আমাদেরকে জানিয়ে দেবে।